ছেলে আছে তখন ছেলে এইসব পুজো করতে এইটাকে পান্না করে কঙ্কেশ্বরী মাতা। আমি জানি না, প্রায় 30 বছর হবে। শাড়ি হোক যাই হোক যেটা হবে সেটা দিয়ে যায় মানাতে। কাজটা গায়েল হস্তুল আর এই হচ্ছে মন্দির। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমার রয়েছে। আজকে চলে এসেছি নতুন একটা জায়গাতে, পানাগড়ের খুব জাগ্রত একটি মন্দির। এটি হচ্ছে কংসায় অবস্থিত। আমরা চলে এসেছি ঠাকুরমশার সঙ্গে অনেক কিছু কথা আমি বিস্তারিত আর কি জানলাম, জেনে নিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো। বাক্সা থানা কঙ্কেশ্বরী মাতা। ম্যাট আছে, ম্যাটের উপর কাপড় পরানো আছে, আর ওই একটা মুখের ছবি লাগানো। বলছিলাম মায়ের রূপটা তো খুব অপূর্ব সুন্দর, তো মায়ের কিছু কি অলৌকিক কোনো নিদর্শন এখানে রয়েছে? মানত করলে সে মা পূরণ করে দেন। হ্যাঁ, মানে এক কথায় যে খুব জাগ্রত মা। জাগ্রত। আচ্ছা, পাতাই হোক আর শাড়ি হোক যাই হোক যেটা হবে সেটা দিয়ে যায় মানাতে। আচ্ছা, এই মন্দিরটা মানে আমি এসে যখন ভিজিট করলাম, মায়ের মুখটা খুবই মানে ভয়ঙ্কর, মানে মনে হচ্ছে মা রেগে আছে। তো এরকম রূপ দেওয়ার কারণ? হ্যাঁ, মার কিছু হলে আপনি তখন রূপ বদল করে দেন। আপনি রূপ বদল করে দেন? আপনি রূপ বদল কোনখানে কিছু হলো তো দেখা গেল যে মা সেখানে অ্যাক্সিডেন্ট, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। প্রায় যখন মা উগ্র মুক্তি ধরে তখন প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, এমনি পুজো আছে দিতে হয়, পুজো করতে হয়, তারপর ঠান্ডা হয়। আমি জানি না, প্রায় 30 বছর হবে। এমনিতে 30 বছর আছি, তারও আগে এখানে তাল পাকার কুড়িতে আসতো। আচ্ছা বলছি ঠাকুরমশাই, আপনার নামটা কি রয়েছে? আমার নাম ভগীরথ চক্রবর্তী। আচ্ছা, ভক্তরা আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করে তাহলে আপনি কি কন্ট্যাক্ট করতে পারবেন, মানে আপনার ফোন নাম্বার দ্বারা, যদি কেউ দূর থেকে আসতে চায়? হ্যাঁ, পূজাটা দিতে আসতে চায়, ফোন নাম্বার সবাইকে দিয়ে আছে। যখন যার দরকার হয় তখন সে পূজাটা নিয়ে আসে। তো আপনার নাম্বারটা একটু যদি মুখে বলেন। 9564658233। আচ্ছা, এটা আপনার নাম্বার? এটা আমার নাম। আমার তো একটা মোবাইল দুটোই নম্বর আছে, আর একটা আছে 9564658269। আচ্ছা, আপনাকে ভক্তরা কখন কখন পাবে ফোন করলে? ও ফোন করলে সকালের দিকে পাবে, আর এইখানে থাকলে যখন করবে তখন পাবে 10টা পর্যন্ত। আচ্ছা, এখানে অমাবস্যার ভোগ সবই হয়? হ্যাঁ, অমাবস্যার ভোগ হয়, দুটো করে পাতা বলি হয় আচ্ছা, প্রতি অমাবস্যায়। প্রথম মানে এখানে কি প্রতিদিনই আর কি ভোগ হয়? না, প্রতিদিন ভোগ হয় না, অমাবস্যায় ভোগ হয় প্রতিদিন, প্রতি অমাবস্যায় হয়। তান্ত্রিক মতোই হয়, খুব কম হয়, মানে টাইম মতো হলে হয় আর না হলে না হয়। কার্তিক মাসে হয় তখন প্রচুর লোক বাইরে থেকে পুজো দিতে আসে, কলকাতা থেকে পুজো দিতে আসে। কলকাতা থেকে পুজো? যারা আসতে পারে না তারা আবার পয়সা পাঠিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই বলছি যে আপনি যদি আরেকটু আমাকে একটু ভালো করে বলেন যে মন্দিরটা কখন খোলা থাকবে আর হলো বন্ধ করার টাইম? ওই 7:30 থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধে 6টা থেকে 7টা 7:30 পর্যন্ত খোলা, 7টা পর্যন্ত খোলা থাকে। ঠাকুরমশাই ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদেরকে সমস্ত কিছু তথ্য আমি পুরোহিত মশাইয়ের কাছে জেনে নিলাম। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি থাকো, আর মন্দিরটা পুরোপুরি তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। অ্যাড্রেস তো লাস্টের দিকে বলা থাকবে, এই ঠিকানাটা কোথায় রয়েছে অবশ্যই তোমরা দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে ভোগ ঘর, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগ ঘর রয়েছে পাশে।
যেখানে মা সেখানে তো বাবা তো বিরাজমান থাকবেই। তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবার এই মন্দির। তো বন্ধুরা এই হচ্ছে রাস্তা, তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে একটা দোকান রয়েছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে তোমরা চলে গেলেই এখানে কাকসা গার্ল হাই স্কুল তোমরা পেয়ে যাবে। কাকসা গার্ল হাই স্কুল, আর এই হচ্ছে মন্দির। এটা হচ্ছে পানাগড়ের পানাগড় থানা বলতে পারো তোমরা। পানাগড়ের বাজারে এসে তোমরা পানাগড় থানা বললেই টোটো করে বা যে কোনো একটা, তোমরা যদি বাইক নিয়ে আসো সেটাও হতে পারে, ঠিক আছে। তোমরা হচ্ছে পুলিশ স্টেশনের পুরো ভেতরেই রয়েছে এই কঙ্কেশ্বরীর কালীর মাতা, কংসাতে অবস্থিত এটা, ঠিক আছে, পানাগড়ের মধ্যেই। তো তোমাদের ঠিকানাটা আবারও জানিয়ে দিলাম। ভিডিওটা এখানে এন্ড করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই